ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে আজকে 2রা জুন 2025 এই বিজ্ঞপ্তি দিয়েছে। আপনারা জানেন আগামী 19শে জুন 2025 বৃহস্পতিবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন আছেন এবং আপনারা যারা ভোটকর্মী এই ভোটে অংশগ্রহণ করবেন, এই মুহূর্তে দেখুন ভিডিওর ওপরে ডান দিকে একটা লিঙ্ক দেখতে পাবেন, সেখানে বিধানসভার সমস্ত ভিডিও আপনারা ভোটের পেয়ে যাবেন। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশানে সেই লিঙ্ক পাবেন বা ভিডিওর শেষেও আপনারা সংশ্লিষ্ট কিছু ভিডিও সেখানে দেখতে পাবেন। তো আপনারা সেই ভিডিওগুলো দেখুন যারা ভোটের ডিউটিতে যাবেন, বিধানসভা ভোটের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে সেই সংশ্লিষ্ট ভিডিওতে আপনারা করবেন। তো এবার 19শে জুন 2025 যে বিধানসভা কালীগঞ্জ, এই বিধানসভার অন্তর্গত সমস্ত গভর্নমেন্ট অফিস, অর্গানাইজেশন, আন্ডারটেকিং, কর্পোরেশন, বোর্ড, স্ট্যাটুটরি, লোকাল বডি, এডুকেশনাল ইনস্টিটিউশন সমস্তই সেগুলি এনআই অ্যাক্টে ছুটি থাকবে। ওই দিনটা সমস্ত প্রতিষ্ঠান ছুটি থাকবে যাতে করে কর্মীরা ভোট দিতে পারে। পাশাপাশি বলা হচ্ছে যে যদি কারোর এমন হয় যে তার বাড়ি ওই বিধানসভাতেই এবং সেই বিধানসভার তিনি রেজিস্টার্ড ইলেক্টর, কিন্তু কর্মসূত্রে তিনি বা অন্য বিধানসভায় হয়তো কর্ম জন্য থাকেন, তো সেক্ষেত্রেও তিনিও কিন্তু ভোট দেওয়ার জন্য ওই দিনটি ছুটি পাবেন। এরপরে বলা হচ্ছে যদি রিপোল হয় সেক্ষেত্রে যেদিন ভোট হবে সেই দিনও এই দুই ক্ষেত্রে মানুষজন আবার ছুটি পাবে। এছাড়াও ভোটকর্মীদের উদ্দেশ্যে বলা হচ্ছে ভোটকর্মীরা তো ভোটের আগের দিনটা ছুটি পাবেই, ভোটের দিনটাও ছুটি পাবে। তো যদি ভোটের দিন বা ভোট অনেক দেরি পর্যন্ত চলে, যে কারণে মালপত্র জমা দিয়ে যদি বাড়ি ফিরতে যথেষ্ট লেট হয়, সেক্ষেত্রে ভোটের পরের দিন অর্থাৎ 20 জুন 2025 শুক্রবারও আপনারা স্পেশাল লিভ পাবেন। এছাড়াও বলা হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠান আপনার পোলিং স্টেশন বা সেক্টর অফিস বা ডিসিআরসি হবে, সেখানেও লোকাল হলিডে থাকবে ভোটের আগের দিন, যেহেতু আগের দিন থেকে সেখানে কাজকর্ম হয়, সেটা কোনো ইনস্টিটিউশন হোক কোনো প্রতিষ্ঠান হোক, অর্থাৎ 18ই জুন ভোটের আগের দিন আপনারা সেই দিনটাও সেখানটা সেই প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে যেখানে ডিসিআরসি বা পোলিং স্টেশন, সেক্টর অফিসারদের থাকার ব্যবস্থা এই সমস্ত হবে, সেক্টর অফিস আর কি। তো এই হচ্ছে বিজ্ঞপ্তি। আমি আবার বলছি এই ভিডিও শেষেও দেখুন আপনারা বিধানসভা ভোটের বেশ কিছু ভিডিও দেখতে পাবেন, আপনারা সেই ভিডিওগুলি দেখুন যারা এই উপনির্বাচনে অংশগ্রহণ করবেন ভোটকর্মী হিসাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।